কিছু কুসংস্কার তখনও ছিল জাহিলিয়াতের যুগে, আর সেই জাহিলিয়াতের যুগের কুসংস্কারগুলি মুসলিমদের মাঝে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাবার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ সরিয়ে দিয়েছেন এখনও কুসংস্কার। আর তারপর এই টোটকা ফোটকা আর এই শিরকি ভ্রান্ত আকীদা এইসব অনেক ক্ষেত্রে রয়েছে, অনেক ক্ষেত্রে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে জাহিলিয়াতের যুগে ধারণা ছিল যে একটা লোক সফরে বেরিয়ে গেছে, বাড়ি থেকে সফরে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে কোনো কিছু ভুলে গেছে, আবার বাড়িতে ফিরে আসতে হবে। তো ফিরে আসে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলে শুভ হবে না, বোঝেন তো? শুভ হিন্দুদের ভাষা, হ্যাঁ? তার মানে কি হয়ে যাবে? ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ওর ক্ষতি হয়ে যাবে সফরে, আর নাহলে বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে, বালা মুসিবত চলে আসবে। কি করতে হবে তাহলে? বাড়ির পেছন দিক থেকে ঢুকতে হবে, তাও দেওয়ালের ওপর দিয়ে দেওয়াল টপকিয়ে আসতে হবে, দেওয়ালের উপর লাফ দিয়ে আসতে হবে। এইরকম জাহিলিয়াতের কুসংস্কার ছিল। যেমন এই যে চন্দ্রগ্রহণ লাগলো, আর কত যে এই ক্ষেত্রে শিরকি আকীদা আছে, অলক্ষী আর কুলক্ষণের আকীদা আছে। পেটে বাচ্চা যদি থাকে তাহলে মহিলা একবারে কম্বল টম্বল পেঁচিয়ে ঘরে লুকিয়ে থাকবে যতক্ষণ সূর্য চন্দ্রগ্রহণ আছে। জি হ্যাঁ, তারপরে কোনো কিছু কাটবে না, না হলে কি হয়ে যাবে? হ্যাঁ, ঠোঁট কাটা, ঠোঁট কাটা বাচ্চা হয়ে যাবে, আরও কিছু হয়ে যাবে। জি হ্যাঁ, হাত থেকে থালা পড়ে গেছে, আজকে কুটুম আসবে, জি হ্যাঁ, বাড়িতে মেহমান আসবে। সব শিরকি আকীদা এগুলি। ভালো হবে আর মন্দ হবে। পেঁচা ডাক দিয়েছে, আমরা ছোটকালে শুনতাম দাদি নানির কাছে, পেঁচা ডাক দিয়েছে ভোর রাত্রে, আরে কাকে যে নিবে গ্রাম থেকে, যে কোন যে বালা মুসিবত এসছে, কে যে যাবে। জি হ্যাঁ, মানে কার মরণ চলে এসছে। পেঁচা আলেমুল গায়েব, আল্লাহ তাকে শরিক করে, পেঁচাকে শরিক করে দিয়েছেন। মুশরিকের আকীদা না? পেঁচা কি করে জানলো যে কার মরণ হবে না হবে এই গ্রামে? জি, পেঁচার চাইতে অধম গ্রামবাসী, পেঁচার চাইতে অধম এইসব জাহেল মুসলিম, যারা মনে করে যে পেঁচা কোন বালা মুসিবতে নিয়ে এসছে, ইত্যাদি ইত্যাদি। জাহিলিয়াতের যুগে এরকমই ধারণা ছিল। তাই আল্লাহ বলছেন ওয়ালাইসাল বিররু, খুব নেকির কাজ নয়, বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, যে বাড়িতে তোমরা প্রবেশ করবে বা আসবে পেছন দিক থেকে, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, তবে নেকির কাজ হচ্ছে ওই ব্যক্তির কাজ যেই ব্যক্তি আল্লাহ ভীরু। বিরর মানিত্তাকা বা ওয়ালাকিন্নাল বির মানে আল বার। এর আগে একটি আয়াতে তাফসিরে বলেছিলাম যে নেক সৎ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ ভীরু। তাহলে লাইসাল বির মানে লাইসাল বার, হ্যাঁ, ওয়ালাকিন্নাল বির মানে ওয়ালাকিন্নাল বার, ওয়ালাকিন্নাল বার মানিত্তাকা, নেক সৎ কর্মশীল ওই ব্যক্তি যেই ব্যক্তি মানিত্তাকা আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সেই হচ্ছে নেক লোক। আর আরেকটি অর্থ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা বিররু মানিত্তাকা, তবে নেকি হচ্ছে ওই লোকের নেকি আসলে যে আল্লাহ ভীরু, তার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে নেক কাজ করে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর তোমরা বাড়িতে যখনই আসো না কেন, বাড়িতে সফর থেকে আসো অথবা গেলে আবার ফিরে চলে আসতে হলেও আসো, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বাড়িতে তোমরা প্রবেশ করো বা এসো সদর দরজা দিয়ে, সামনের দরজা দিয়ে এসো, পেছন দিক থেকে নয়, বা ওপর দিয়ে দেয়াল টপকে নয়, এইরকম করে নয়। এইরকমই আমাদের সমাজে এই ক্ষেত্রেও একটি শিরকি আকীদা আছে, হ্যাঁ, অলক্ষী বা কুলক্ষণ নেওয়া আছে। সেটা হচ্ছে সফরকে বেরিয়ে যাওয়ার পরে যদি কোনো কিছু ভুলে যায়, মা দিবে। আমরা মাদ্রাসায় লেখাপড়া করতে গেছি, তো একদিন এইরকম ঘটেছে। তো বাড়ি থেকে বিদায় করছে, জানি না কোন স্তরে ছিলাম, কিন্তু দূরের বিদেশে একটুই ছিলাম, হয় মদিনা অথবা তার আগে হবে হয়তো, কিন্তু দূরে লেখাপড়া করতাম। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, ছোট ভাইগুলো তখন আম্মা পাঠিয়েছে যে ডাক 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 একটা কিছু দেবো, ভুলে গেছি। ওই সময় গ্রামের ওই বুড়ি মহিলারা দাঁড়িয়ে আছে, বিদায় করছে। তো মহিলাদের সবার কেউ বিদায় হলে তো আসবে গ্রামের বুড়ি মহিলারা, বিশেষ করে এক বুড়ি মহিলা দাঁড়িয়ে সম্পর্কে বলছে, সামনে গিয়ে ধরবি, পিছন থেকে ডাক দিবি রে, সামনে গিয়ে ধরবি, পিছন থেকে ডাক দিবি। আছে না নেই এসব আপনাদের? আর তেয়ারা তো শিরকু, নবী করিম বলছেন যে অলক্ষী কুলক্ষণ তেয়ারা হচ্ছে শিরক, শিরক, যেগুলো শিরকি আকীদা, কিছুই মনে করলেন না, কিন্তু এটা শিরক। কারণ পিছন থেকে যদি ডাক দেওয়া হয়, শোনো শোনো, থামো থামো, একটা কাজ আছে, থামো, বাড়িতে ফিরে আসো, তাহলে নাকি ওর সফর খারাপ হয়ে যাবে, বালা মুসিবত। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয়